لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা মহান মালিক আপনাদেরকে আমাকে সবাইকে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে আল্লাহ তাআলা বর্তমান অবস্থান পর্যন্ত আপনি আমাকে সুস্থ সবল রেখে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের যা কিছু আছে না আছে আমাদের সব কিছু কর্ণওয়ালার মালিক একমাত্র আল্লাহ। আকাশ জমিন ভূমণ্ডল লৌহ কলম চন্দ্র সূর্য ফিরিস্তা কুল সহ সব কিছু আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। কারো সহযোগিতা আল্লাহ নেন নাই, কারো প্রয়োজন মনে করেন নাই। আল্লাহ তাআলা নিজেই তার দায়িত্ব গ্রহণ করেছেন, নিজেই বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরার মধ্যে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, সব তারিফ আল্লাহ তাআলার জন্য যিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা। তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়ে থাকে আমাদেরও সৃষ্টিকর্তা আল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়াস সুলাসা। আল্লাহ রাব্বুল আলামিন যারা স্বীয় বাণীবাহককে ফেরেশতাদের সৃষ্টিকর্তা, আল্লাহ ফেরেশতা বানাইছেন যারা 2 2 3 3 ও 4 4 পাখা বিশিষ্ট, অর্থাৎ পশু পঙ্খী জীব জানোয়ার যা আছে, জীব জানোয়ার যা আছে সকলের সৃষ্টিকর্তা একমাত্র কে? আল্লাহ। ভালো মন্দ করবার মালিক কে? আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তাকদীরের ভালো মন্দ কর্ণওয়ালার মালিক কে? আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। পুরোপুরি বিশ্বাস না করলে আপনি মুমিন আর ইমানদার হতে পারবেন না। এই জন্য পুরোপুরি বিশ্বাস করতে হবে। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, কোথায় থেকে দিবেন কই থেকে আসবে এই দায়িত্ব আল্লাহ। আর আপনার দায়িত্ব হইল আপনি আল্লাহর ইবাদত করবেন, আপনি আল্লাহর গোলামি করবেন, আর বাকি যত দায়িত্ব আছে আল্লাহ পালন করবে। এটা আল্লাহর ব্যাপার। আপনি সঠিকভাবে আল্লাহর গোলামি করেন, দেখেন যাবতীয় বিপদ আপদ মুসিবত রিজিকের সংকট থেকে আল্লাহ তাআলা হেফাজত অবশ্যই করবে। এটা আল্লাহর দায়িত্ব। মোট কথা হলো আমরা আল্লাহর ইবাদত সবসময় সঠিকভাবে করতে পারি না। এই জন্য আশা করি বড়রা, আশা করি পুরাপুরি, আশা করি আল্লাহর কাছে সবচেয়ে বড় জিনিস যে আল্লাহ আমার ওইটা দেও এটা দেও। অনেক সময় আমরা পাই না, না পায়া আল্লাহ ও কৃতজ্ঞ বন্দা হই, আল্লাহ শুকরিয়া আদায় করি না, মনে করি যে আল্লাহ আমার প্রতি বেজার। কেন বেজার? তোমার প্রতি বেজার এই কারণে, গুসা এই কারণে, তুমি সঠিকভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে চাও, আল্লাহ অবশ্যই তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি 2 2 1 1 4 4 পা বিশিষ্ট, অর্থাৎ জীব জন্তু 2 পা খান আমরা,
মুরগের আছে 2 পাও বা মুরগের 4 পাও 2 পাও, আমরা 2 পা, হাত 2টা, চোখ 2টা, নাকের ছিদ্র 2টা, হ্যাঁ, মুখ একটা, দাঁত দিছে 32টা। আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনি আমাকে আল্লাহ তাআলা বানাইছেন। রিজিকের জন্য গুনার কাজ করা যাবে না, হারাম পথে উপার্জন করা যাবে না। রিজিকের জন্য এত পাগল করা হয় না। পকেট খালি হয়ে গেছে, টাকা নাই, চিন্তা, দেখবেন আল্লাহর কাছে চান, দোয়া করেন, আল্লাহ ব্যবস্থা করেন। আল্লাহ কোথায় থেকে ব্যবস্থা করবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আল্লাহ এমন ব্যবস্থাকারী, আল্লাহ এমন সমস্যার সমাধানকারী। এরকম আল্লাহ করতে পারে কি পারে না? পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াত ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রাসূলা উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই শক্তির প্রতীক, তিনি চাইলে এবং সৃষ্টির মাঝে তাদের ক্ষমতা আরো বাড়িয়ে দিতে পারেন। কে? আল্লাহ। সব বিষয়ের ক্ষমতার মতামত একমাত্র আল্লাহ। সব বিষয়ের ক্ষমতা কে রাখেন? আল্লাহ। আজকে শরীরে শক্তি আছে, পাওয়ার আছে, রুজি করতে পারেন, ইনকাম করতে পারেন, দুনিয়ার সবের কাছে আপনি ভালো। ইনকাম নাই, শরীরে শক্তি নাই, আপনার শরীরে পাওয়ার নাই, রোজগার নাই, আপনি পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে অবহেলিত, অপদার্থ, আপনি আর ভালো থাকতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সিস্টেমও তাই। যুবক অবস্থায় যদি আপনি রুজি করেন তাহলে আপনার জীবন হবে সুন্দর, সবাই আপনাকে ভালোবাসবে। রুজি নাই, আপনাকে ভালো কেউ বাসবে না। ইনকাম নাই, আপনাকে কেউ ভালোবাসবে না। জোয়ান অবস্থা ইনকাম করলে সবাই মহব্বত করে ভালোবাসে, মাও ভালোবাসে, বাবাও ভালোবাসে, ভাই বেরাদর বোনেরা সবাই ভালোবাসে, মহব্বত করে, সবার কাছে আপনি প্রিয় পাত্র হয়ে যাবেন। রোজগার নাই, রুজি নাই, এমনি গুনাহগার কাজ করে রুজি করেন না। আপনি অসহায় হয়ে গেছেন অথবা বৃদ্ধ হয়ে গেছেন, আপনার এখন কারো কাছে আপনার মর্যাদা আর মূল্য নাই। ঠিক তেমনি ভাবে জোয়ান অবস্থায় রুজি না করলে, রোজগার না করে, ইনকাম না করলে আপনাকে কেউ ভালোবাসে না, আপনার জীবন সুন্দর হবে না। ঠিক তেমনি ভাবে জোয়ান অবস্থায় ইবাদত না করলে জান্নাত হারাবেন, এতে কোনো সন্দেহ নাই। জান্নাত হারাইলে আর কপালে কিছুই নাই, সব বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে কোরআনে কারীমের আয়াতে কারীমার মধ্যে বলেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাস মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আল্লাহ তাআলা মানুষের জন্য কোন অনুগ্রহের পথ খুলতে চাইলে কেউ তার সেই পথকারী নেই। আল্লাহ যদি কোনো মানুষের জন্য কোনো উপকারী রাস্তা আল্লাহ খুলতে চান, কাউকে যদি আল্লাহ ভালো রাস্তা নিতে চান, দুনিয়ার কেউ তাকে বাধা দিয়ে পারবে না। যেরকম পারবে, পারবে না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা করলে গানও যেতে পারো, ইচ্ছা করলে ওয়াজের মাহফিলও যেতে পারো।
ইচ্ছা করলে মসজিদে আসতে পারো, ইচ্ছা করলে জোয়ার আড্ডায় যেতে পারো। আল্লাহ এই শক্তি দিয়েছেন মানুষকে। জোয়ার আড্ডায় যদি যাও শয়তান খুশি হবে, মসজিদে যদি আসো কে খুশি হবে? আল্লাহ। আল্লাহ যদি খুশি হয় জান্নাত পাবেন, আল্লাহ যদি খুশি না হয় জান্নাত পাবেন না। এই জন্য আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর ইবাদত লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। মসজিদে জুমাবার আযান দেওয়ার সাথে সাথে তো মসজিদ পরিপূর্ণ হওয়ার কথা, সাথে সাথে মসজিদে আসার কথা। কিন্তু দেখেন আল্লাহর কামে পিছপা, আল্লাহর কামে সকলের পরে। দুনিয়ার মজা দেখার জন্য সকলের আগে, দুনিয়ার তামাশা দেখার জন্য আগে আগে সিট গ্রহণ করে, দুনিয়ার তামাশা দেখার জন্য আগে আগে গিয়ে সিট দখল করে, দুনিয়ার তামাশা দেখার জন্য গুনার কাজ করার জন্য গিয়ে আগে আগে বসে থাকে। কারণ তার মধ্যে গুনার মজা বেশি, নেক আমলের স্বাদ তার ভিতরে নাই। নেক আমলের মজা তার ভিতরে থাকবে কিভাবে? কারণ আল্লাহর সান্নিধ্য সে আসতে পারে নাই। সঠিকভাবে আল্লাহর ইবাদত যদি করত, সুন্দরভাবে সঠিকভাবে নামাজ আদায় করত, তাহলে অবশ্যই আল্লাহর সাদার মর্যাদা তার ভিতরে আস্তে আস্তে ঢুকে যাইত। এই ঢুকে নাই, এই জন্যই গুনার মজা বেশি। প্রত্যেকটা গুনার মজা বেশি। সুদ খাওয়ার মজা, ঘুষ খাওয়ার মজা, জিনা ব্যভিচারের মজা, অন্যায় অনাচারের মজা, জুলুম নির্যাতনের মজা, মানুষের মাল আত্মসাৎ করার মজা, এতিমের মাল খাওয়ার মজা, গরিবদের উপরে জুলুম করার মজা, নামাজ না পড়ার মজা, গাঞ্জা খাওয়ার মজা, ইয়াবা খাওয়ার মজা। গুনার কাম শুধু মজাই লাগে, মজাই লাগে, মজাই লাগে। স্বাদ বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি। কিন্তু সাজাও কম না, সাজাও অনেক বেশি আছে। অনেক সাজা আল্লাহ তাআলা জমা করে রাখছেন। এইগুলা আল্লাহ তাআলা আস্তে আস্তে ধীরে ধীরে এক একটা করে আপনাকে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। যৌবন কালে ইবাদত করলি, যৌবন এমন একটা জিনিস, যৌবন কালে ইবাদত করলে আল্লাহ বেশি ভালোবাসেন, আল্লাহ বেশি মহব্বত করেন। যৌবন কালে তোমাকে দুই দিকে টানা হয়, একদিকে টানেন আল্লাহ আর একদিকে টানেন শয়তানে। এখন বেশিরভাগ আমাদের সমাজে যারা যুবক যুবতীরা আছে, তারা গুনার কাজে প্র্যাকটিস বেশি লাগায়, নেকির কামে কোনো প্র্যাকটিস নাই। নেকির কামের কোনো খবরই নাই, শুধু গুনাহ আর গুনাহ। মা হাতে মোবাইল আছে, মা গুনাহের প্র্যাকটিস করে। মেয়ের হাতে মোবাইল আছে, মেয়ে দরজা জানালা লাগায় গুনার প্র্যাকটিস করে। ছেলের হাতে মোবাইল আছে, ছেলে দরজা জানালা বন্ধ করে রাত্রের অন্ধকারে প্র্যাকটিস করে। সব প্র্যাকটিস, গুনাহ করার প্র্যাকটিস চলে। মাও করে, বাবাও করে, ছেলে করে, মেয়েও করে। রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল দেখতে দেখতে এমন একটা টাইমে ঘুম আসে যে সময় ফজরের আজান হয়ে যায়। ঠিক না? ওই সময় ঘুম আসে। আমার বোনের ভাইয়ারা, এই গুনার অস্ত্র ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেররা দিয়েছেন, আমাদের হাতে হাতে পৌঁছায় দিয়েছে। ওইটা দিয়ে গুনার প্র্যাকটিস করা হয়। আবার কেউ আছে ওইটা দিয়ে ভালো কাজ করতেছে, আসেনি না? নাই, আছে। তুমি 99% বেশি ওই গুনাহের কাজ। আমার বোনের ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন
ওই রিজিকের কথা যে বললাম, আল্লাহ এরপরের আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকি গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতসমূহের কথা স্মরণ করো। আল্লাহর নিয়ামতের কোনো অভাব আসেনি? অভাব নাই। আল্লাহর নিয়ামতের কোনো অভাব নাই। আকাশ নিয়ামত, জমিন নিয়ামত, বাতাস নিয়ামত। আমাকে আল্লাহ কত সংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ ডুবায়া রাখছেন, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে কেউ জান্নাতে যেতে পারবে না। বলে একটা আদায় করা সম্ভব। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আপনি আমাকে দান করেছেন। আমার বড় ভাইরা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করুন কিভাবে? রাস্তা রাস্তা হেঁটে হেঁটে নিয়ামতের শুকরিয়া আদায় করে না। মসজিদে এসে সাজদা দাও, নামাজ পড়ো, ইবাদত করো, জিকির করো, রাস্তা দিয়ে হাঁটতেছো, গুনার কাছ থেকে চোখকে হেফাজত করো। গুনার কাছ থেকে চোখকে কি করো? হেফাজত করো। একটা কথা একেবারেই 100% উপরে সত্য। টাকার বস্তা যদি কেউ রাস্তায় পালায় রাখে, মনে করেন এক বস্তা টাকা, এক বস্তা টাকার লোভ সামলানো সম্ভব, টাকা ফেরত দেওয়া সম্ভব, মালিককে খুঁজে দেওয়া সম্ভব, কিন্তু একটা নারী থেকে চোখ সরানো অসম্ভব। একটা নারী যদি হাঁটে, একটা নারী যদি আপনার সামনে আসে, তার থেকে বেঁচে থাকা টাকার বস্তার থেকে আরো অনেক অনেক কঠিন বিষয়। এই জন্য আমাদের চোখকে হেফাজত করতে হবে। গুনার কাছ থেকে চোখকে আমাদের হেফাজতে রাখা লাগবে। শুধু নারী দেখা গুনাহ না, প্রত্যেকটা জিনিস গুনার কাছ থেকে আমাদেরকে চোখ হেফাজতে রাখা লাগবে। আমাদের চোখ গুনাহের দিকে বেশি যায়, অটোমেটিক চলে যায়। এটা থেকে আমরা বাঁচার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। আমার প্রিয় ভাইরা, রিজিকের জন্য মানুষ হারাম পথ অবলম্বন করে। অনেক মেয়েরা রিজিকের জন্য হারাম কাজ করতেছে, নাউজুবিল্লাহ। অনেক মেয়েরা প্র্যাকটিস করতেছে গুনাহের, তার রিজিকের জন্য, অথচ রিজিকের মালিককে আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ আকাশে জমিনে যা কিছু আছে, যা সৃষ্টি করেছেন, সকলের রিজিক দেন আল্লাহর মালিককে আল্লাহ। আল্লাহ যদি রিজিকের মালিক হয়ে থাকে, তুমি এত চেষ্টা করতেছো, করো হালাল পথে করো, হারাম পথে না। অবশ্যই আল্লাহ রিজিকের ব্যবস্থা তোমাকে আল্লাহর পক্ষ থেকে করবে। নামাজ নাই, রোজা নাই, আল্লাহর জিকির নাই, কিচ্ছু নাই, হালাল হারামের কোনো খবর নেই। শুধু পেট ভরার কথা, শুধু রুজির দরকার, শুধু টাকার দরকার, শুধু ইনকামের দরকার। এটার পিছনে আমরা পড়ে আছি, এটার পিছনে দৌড়াচ্ছি, এটার পিছনে দৌড়ে ধরে আখিরাত সব বরবাদ করে দিচ্ছি। আমার বড় ভাইরা, আল্লাহর হুকুম হলো সাজদা করো। কাকে? আল্লাহকে। জুনায়েদ বাগদাদীর কাছে শয়তান একদিন কইল যে এমন একটা ব্যবস্থা করেন যাতে আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে মাফ করেন। জুনায়েদ বাগদাদী বলল, আদমের কবরে সেজদা করলেও তুই আল্লাহ মাফ করে দেয়। আদমের কবরও যদি তুই সেজদা করস, আল্লাহ এখনো তোকে মাফ করে দিবে। আল্লাহ তো শয়তানকে বলছিল আদমের সেজদা কর, উসজুদু, সেজদা কর। এই হুকুমটা কার? আল্লাহ। হুকুমটা কার? আল্লাহ। সেজদা করা বড় কথা না, হুকুম কার? আল্লাহ। হুকুমটা মানা হলো সবচেয়ে বড়। আল্লাহ হুকুম করেছেন সেজদা কর। এখন এই সেজদা মাজারও না, এই সেজদা পীর সাহেবের পাওয়া না, এই সেজদা কোনো গাছে না,
এই সেজদা কোনো মূর্তির সামনে না, এই সেজদা কোনো গায়রুল্লাহর সামনে না। আল্লাহ শুধু হুকুম করছেন যে আমি আদম বানাইছি, আদমের সেজদা কর। হুকুমটা কার? আল্লাহ। শয়তান জুনায়েদ বাগদাদিরে ওয়াজ করে কিতা জানেননি? ওই মিয়া, তোমার মনে করতাম তুমি বহুত বড় আলেম, বহুত বড় একজন জানলেওয়ালা, এখন তো দেখি তুমি মূর্খ। কারে কয়? জুনায়েদ বাগদাদিরে শয়তানে কয়। কেমনে আমি মূর্খ হইলাম? ও আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করেন না, তুমি ও আদমের সেজদা করতাম মিয়া। দেখছেন নি কি ফেস লাগা? আল্লাহ বলছেন শুধু আল্লাহকে সেজদা করো, আমি আদমকে সেজদা করবো কেন? এইটা তো তুমি মূর্খর একটা পরিচয় দিলাই। একজন বড় আলেম হয়ে, এত বড় পীর হয়ে, আউলিয়া হয়ে আমাকে হুকুম করলে আমি আদমের কবর সেজদা করবো, আদমের সেজদা করবো। আদমের কেন সেজদা করবো? আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। জুনায়েদ বাগদাদি বলে, হেরে বোকা, শুধু আদমের সেজদা করার নাম সেজদা নয়, হুকুমটা মানা বড়। কার হুকুম? আল্লাহ। আল্লাহ বলছেন হুকুম আল্লাহর, সেজদা করা আদমকে, আল্লাহর হুকুমটা মানা ফরজ। তুই আল্লাহর হুকুম মানুষ নাই, এই জন্য আল্লাহ তোকে মাফ করে নাই। আমরা যারা হজ্জে যাই, হজ্জে যাওয়ার পরেই আরাফার ময়দানে কয়েক ওয়াক্ত নামাজ বাতিল। আল্লাহ আযান দেওয়ার সাথে সাথে মুয়াজ্জিন যখন আযান দেয় নামাজ পড়া ফরজ, সিজদা দেওয়া ফরজ। কিন্তু হজ্জে গেলে আরাফার ময়দানে নামাজ পড়া যায় না, মুজদালিফায় গিয়ে নামাজ পড়া লাগে। হুকুম কার? আল্লাহ। তাহলে যদি সিজদা দেওয়া উদ্দেশ্য হইতো তাহলে আরাফার ময়দানে নামাজ পড়া লাগতো। যেরকম ঠিক না? হুকুম হলো আল্লাহর, আল্লাহর হুকুম হলো এখানে সিজদা দেওয়া যাবে না, নামাজ পড়া যাবে না, কয়েক ওয়াক্ত নামাজ গিয়া মুজদালিফা করবা, এখানে আল্লাহর হুকুম। হুকুম কার? আল্লাহ। এই জন্য হুকুম মানাটা হলো সবচেয়ে বড় বিষয়। আমরা আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকা আমাদের কাছে নাই। এরকম আছে? নাই। আমার বড় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কেন বানালেন, কেন আসলাম, আর আবার আমরা কোথায় যাব, এই চিন্তা আমাদের ভিতরে নাই। যদি আমাদের ভিতরে থাকতো, আজকে মরে গেলে আমার সব কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছু আমার থাকবে না। আমি যে বলি আমার 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 সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার মেয়ে, আমার ছেলে, আমার অমুক, আমার তমুক, বলিনি না? বলি না? বলি। যা আপনি খাইছেন এটা আপনার, যা পরিধান করছেন এটা আপনার, বাকি সামনে যা আছে এটা আপনার না। কারণ এখন নামাজ পড়ে গিয়া বাড়িতে যে রান্না বান্না করছে বিবিয়ে, খাওয়ার কোনো ক্ষমতা আছে যদি আল্লাহ না খাওয়ায়? যদি কোনো ক্ষমতা আছে? নাই, কোন ক্ষমতা নাই যদি আল্লাহ না খাওয়ায়। এই জন্য রিজিকের জন্য গুনার কাজ করা যাবে না, রিজিকের জন্য হারাম খাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম পেটে বাত্তর বানছে, হারাম খায় নাই। রসুল পেটে বাত্তর বানছে, হারাম খায় নাই। আর আমরা হালাল খাওয়ার জন্য মশলা দেই, যেরকম ঠিক কিনা? মশলা দেই। ওই জান বাঁচাবার জন্য যদি সামান্য হারামও খাওয়া যায়, এটাও হালাল। যদিও হালাল, এরপরও সাহাবায়ে কেরাম খায় না। তাদের ঈমান কতটুকু মজবুত ছিল, আর আমাদের ঈমান কতটুকু আছে। এক চিন্তা করেন যে আমাদের ঈমান কোথায় আর আমরা কোথায়, আপনি কোথায়, সাহাবায়ে কেরাম কোথায়, একটু চিন্তা করেন। আমার বড় ভাইয়েরা, আমরা রাত্রে খাচ্ছি, ঘুমাচ্ছি, আরাম করতেছি, নামাজ পড়তেছি, সব করতেছি, কিন্তু কত বড় জালেমের জালেম, কত বড় নিকৃষ্ট ইসরায়েলের মানুষগুলি এবং ইহুদিরা দেখেন ফিলিস্তিনে যাচ্ছে, জাহাজগুলি খানা নিয়ে তাদেরকে খানা দিবে, তারা উপাস, কেউ পেটের খিদায় জাগাত মৃত্যুবরণ করতেছে। খানা নাই, বস্ত্র নাই, অস্ত্র নাই,
ঔষধ নাই, কাপড় নাই, চুপড় নাই, কিছুই নাই। মুসলমানরা কত কষ্টে জীবন যাপন করতেছে। জাহাজগুলি যাচ্ছে তাদেরকে সহযোগিতা করার জন্য। এই ইহুদিরা কত বড় খারাপ, কত নিকৃষ্ট। এই ইহুদিরা জাহাজ পর্যন্ত সমুদ্রের মধ্যে আটকিয়ে রাখছে এবং তারা বলতেছে পানি দিয়ে, পাইপ দিয়ে পানি দিয়ে জাহাজগুলি নদীতে ডুবাই দিবে, সাগরে ডুবাইয়া দিবে, তাদেরকে খানা দিবে না। কত বড় জালেমের জালেম, কত বড় খারাপ আর নিকৃষ্ট ইহুদি জাতিরা এখন বুঝে। রাসূল বলছেন ইহুদি জাতের চাইতে আর কোনো খারাপ আর কোনো জাতি কিয়ামতের আগে আর আসবে না, এমন খারাপের খারাপ। এরপরেও আমাদের বাংলাদেশ থেকে একজন প্রতিনিধি করছেন শহীদুল হক ভাই। উনি বাংলাদেশের প্রতিনিধি হিসাবে গাজায় মুসলমানদের জন্য জাহাজে করে যাচ্ছেন, তাদের সাথে খানা নিয়ে। আর আমরা আছি আনন্দ ফুর্তি আর উল্লাসে। উনি তো জেনেই গিয়েছেন এখানে গেলে মৃত্যুও হতে পারে, যেরকম ঠিক না, এখানে গেলে মৃত্যুও হতে পারে। কারণ ইসরায়েলি বাহিনীরা ছাড় দিবে না, মারবে, ছাড়বে না। তাদের এটা অভ্যাস, তাদের চরিত্র, তারা এটা পেয়ে আসছে মুসলমানদের সাথে দুশ্মনী করা। আমার বড় ভাইয়েরা, আমরা আছি আনন্দ উল্লাসের জন্য, আমরা আছি দুনিয়ার লোভের জন্য, আমরা আছি হিন্দুদের যাত্রায় গিয়া শুভেচ্ছা আর স্বাগতম জানানোর জন্য, যেরকম কিনা, শুভেচ্ছা আর স্বাগতম জানানোর জন্য। সামান্য দুইটা বুটের জন্য ইমান 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 শেষ শেষ, নতুন করে আবার কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। যে সমস্ত কথাবার্তা জবান দিয়া বের হচ্ছে, আপনি ইমানদার না, ইমানদার নয়, 100% সত্য। কেউ বলছে মা ঘরে ঘরে বাণী পৌঁছায় দেওয়ার জন্য আসছে, নাউযুবিল্লাহ। তারা যদি কয় আমাদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। কিন্তু তুমি মুসলমান দাবি করো, মাঝে মাঝে টুপি লাগায় মসজিদেও যাও, মাঝে মাঝে পাঞ্জাবি লাগাও, ঈদগাহে যাও, জুমাতে আসো, রমজানে নামাজ পড়ো, তারাবি পড়ো, হজ্জে যাও, ইমানের সাইনবোর্ড লাগাইছে, লাগিয়ে তুমি এই সমস্ত কথাবার্তা তোমার জবান থেকে আসে, যে কথাগুলি কুফুরি 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 কুফুরি, এতে কোনো সন্দেহ নেই। আরেকজন বলছে মুর্দার ইফিট আর অপিট, হিন্দুরা করে পূজা, আমরা রাখি রোজা। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন কোথায় গেছে কথাগুলি, কোথায় যায়? মুর্দার ইফিট আর অপিট। হিন্দু মুসলিম মিললেই বাংলাদেশ, মানলাম, হিন্দু মুসলিম মিললে বাংলাদেশ। আচ্ছা, আমরা যে সময় বাজার করা বাজার করি, বাজারে এই সময় কেউ হিন্দু জিগায়, বলে তুমি হিন্দু না মুসলমান? জিগায়? জিগায় না। গাড়িতে যে সময় কেউ উঠে, এই সময় কেউ জিগায় তুমি হিন্দু না মুসলমান? কেউ জিজ্ঞাসা করে? করে না। আমরা মিলেমিশে হিন্দু মুসলমান মিলেই বাংলাদেশ। কিন্তু মুর্দার এফিট আর অপিট, তুমি যদি বলো তোমার জবান দিয়া যে হিন্দুরা করে পূজা আর আমরা হইলাম রোজা, তাহলে হিন্দুদের পূজা আর আমাদের রোজা এটা কি সমান? যেরকম সমান? নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত কথাবার্তা বললে তোমার ঈমান নাই। আবার নতুন করে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। ঈমানদার যদি হতে হয়, আবার নতুন করে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। আমার বড় ভাইয়েরা, আমার কথার দ্বারা যাতে আল্লাহ নারাজ হয়, আমার কথার দ্বারা যাতে আল্লাহ রাসূল নারাজ হয়, আমার কথার দ্বারা যাতে কোরআনের উল্টা না যায়, আমার কথার দ্বারা যাতে হাদিসের উল্টা না যায়, আমি মুসলমান হিসাবে আমার দায়িত্ব সেটা পালন করা লাগবে। আমি মুসলিম দাবি করি, কথাবার্তার ব্যালেন্স নাই, যেরকম ঠিক কিনা। অনেকে বলে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কয় না কয় না? রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমি বলবো যারা এই কথা বলে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বেঈমান হওয়ার জন্য আর দ্বিতীয় কোনো পয়েন্ট নাই, তুমি বেঈমান। এরকম ঠিক কিনা? কারণ রাজনীতির সাথে ইসলাম অবশ্যই থাকতে হবে। ইসলাম ছাড়া রাজনীতি করলে এটা রাজনীতি হবে না, এটা ফেক নীতি আর দুর্নীতি হবে। এরকম ঠিক কিনা? ইসলাম ছাড়া যদি রাজনীতি হয়, তাহলে এটা ফেক নীতি আর দুর্নীতি ছাড়া আর কিছুই হবে না। আমার বড় ভাই,
আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ইসলাম মুসলমান হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুকরিয়া। আরেক নেতা গিয়া পূজা মণ্ডলে বলল, আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমরা তো পূজা মণ্ডল আইতাম পারছি। নাউজুবিল্লাহ বললেন, কই যায় কথাগুলো? আলহামদুলিল্লাহ কোন জায়গা গিয়া বলতে হয় এই কথাটাও সে জানে না। আবার নেতা, এটা নেতা না, উলুসের ভাড়া খেতা। আমার পরে ভাড়া, এই জন্য আমার কথাবার্তাগুলি ইসলামের বিরুদ্ধে গেলে চলবে না, কোরআনের বিরুদ্ধে গেলে চলবে না, আমার কথাগুলি আল্লাহর বিরুদ্ধে গেলে চলবে না, রসুলের বিরুদ্ধে গেলে চলবে না। আমার কথা থাকতে হবে ইসলাম ভিত্তিক, কোরআন ভিত্তিক, আল্লাহ ভিত্তিক, রসুল ভিত্তিক। আমার কথাগুলি থাকতে হবে যেরকম, ঠিক কিনা? আমার পরে ভাইরা, এই জন্য মুসলিম হওয়ার জন্য শর্ত হলো, আমার ঈমান পাকাপোক্ত হওয়ার জন্য শর্ত হলো নামাজ কায়েম করা লাগবে, নামাজ পড়া লাগবে। রিজিকের জন্য হারামের দিকে যাওয়া যাবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবে এক ঘটনা উল্লেখ করছেন। প্রাচীন কালে এক ধনাঢ্য ব্যক্তির ছেলে ছিল, খুব ধনী, খুব টাকাওয়ালা, পয়সাওয়ালা, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। দুই বন্ধু জঙ্গলে গেছেন, পাহাড়ে গেছেন একসাথে ভ্রমণ করার জন্য। ভ্রমণ করা যাওয়ার পর এক বন্ধু আরেক বন্ধুরে রান্না বান্না করে খাওয়ায়। একজন রান্ধে, একজন ঘুমায়, আরেকজন রান্ধে, আরেকজন ঘুমায়। এক বন্ধু বিছানায় ঘুমায় ঘুমায় দেখতেছে বন্ধু যখন রান্না করে আগুনে ফু দেয় না। মহিলারা আগুন নিভে গেলে কি করে? ফু দেয়, এরকম ঠিক নেই, ফু দিয়ে আগুন তোলে। কিন্তু এই ব্যক্তি ফু দেয় না, ফু না দিয়ে ডাইরেক্ট সরাসরি আগুনে হাত ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ, ডাইরেক্ট সরাসরি আগুনে হাত ঢুকাইয়া দেয়। বন্ধু দেখি বন্ধুর কাছে এসে বলল, বন্ধু বহুদিনে একটা জিনিস আমার চোখের নজরে পড়ছে। কি পড়ছে? আমি দেখলাম তুমি ফু না দিয়া ডাইরেক্ট আগুনে হাত ঢুকাইয়া দাও, আগুন আবার জ্বলন্ত অবস্থায় উঠে যায়, তোমার আগুনে হাত পুড়েও না, কিছুই হয় না। এটা কেমনে হাসিল হয়েছে? এমনি বন্ধু ডাক দিয়া বলে, একজন নেককার মানুষের দোয়ায় আল্লাহ আমাকে এই কেরামতি দান করেছে। সুবহানাল্লাহ। নেককার মানুষের দোয়া আল্লাহর কাছে 100% কবুল। যেরকম ঠিক না? নেককারদের পাশে থাকতে হবে। তুমি তো গাঞ্জাকুর, ইয়াবাকুর, মদকুর, সুদকুর, বেনামাজি, এদের সাথে উঠা বসা তোমার সব সময়। এরা তো তোমাকে গুনার কাজ করাবে। যেরকম ঠিক না? এরা তোমাকে গুনার কাজ করাবে, নামাজের দিকে ডাকবে না। আরে নেতার পিছনে যেভাবে লিফটেড বিতরণ করো এবং মার্কায় বুট দেওয়ার জন্য, দলে আনার জন্য যে চেষ্টা করো, মেহনত করো, যে আমার দলে আসো, অমুক দলে আসো, অমুক দলে যুদ্ধ, ওইটার বুট দিও, ওইটার বুট দিও, এই দাওয়াতটা যদি নামাজের দাওয়াত হইতো 100%, 90-92% মুসলমান মসজিদে এসে পরিপূর্ণ হয়ে নামাজি হয়ে যেত এবং আল্লাহর ওলি হইতো। তুমি যেভাবে নেতার পিছনে ঘুরাইয়া নেতার পক্ষে দাওয়াত দিচ্ছ, দলের পক্ষে দাওয়াত দিচ্ছ, মার্কার পক্ষে দাওয়াত দিচ্ছ, নামাজের দাওয়াত তুমিও দেও না, তুমি পড়ো না, দেও। যেরকম ঠিক কিনা? তুমি পড়ো না, দেও না, তুমি নিজেই নামাজ পড়ো না। নেতা নামাজ পড়ে ইলেকশন সামনে আসলে, যেরকম ঠিক কিনা? ইলেকশন সামনে আসলে বেশেবাদ পড়লে পড়ে, সেবে পড়লে পড়ে না। যেরকম ঠিক না? বেশেবে পড়লে নামাজ পড়ে, আর না হইলে পড়ে না। আর তুমি নেতা নেত্রীর পিছনে ঘুরিয়ে ঘুরিয়ে তোমার জীবনটাকে বরবাদ করে দিচ্ছ। নামাজ ছাড়ছো, ঈমান ছাড়ছো, আমল ছাড়ছো, রোজা ছাড়ো, হজ ছাড়ো, যাকাত ছাড়ো, ইবাদত ছাড়ো, আল্লাহর জিকির ছাড়ো, আল্লাহর হুকুম ছাড়ো। অবশ্যই আল্লাহর দরবারে তুমি জবাব দেওয়া লাগবে। নেতা আর নেত্রী তোমার কবরে যাবে না, নেতা আর নেত্রী তোমার কবরে যাবে না, তুমি একাই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমার কোনো ভাইয়েরা, ও ব্যক্তি বলল, একজন নেককারের দোয়া আমার এই কেরামতি হাসিল হয়েছে। বন্ধু বলল, কিভাবে? বলে, আমি খুব বিরাট ধনী একজন দুলালি ছিলাম, একজন ছেলে ছিলাম। হঠাৎ করে যখন আমি দুতলার উপরে মদ খাওয়ায় মগ্ন, মদ খাচ্ছি, নেশা করতেছি,
হঠাৎ করে দিকে একজন মহিলা, সুন্দরী, রূপসী, গুণবতী, খুব চমৎকার একজন মেয়ে আমার বাসার সামনে দিয়ে নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার নজর এই মহিলার দিকে পড়ার পর আমি আর চোখ ফিরাইতে পারি নাই, এত সুন্দর। আমি আমার আব্বাকে ডাইরেক্ট প্রস্তাব দিলাম। আমি দেখলাম এই মহিলাটা ভদ্র, সুন্দর এবং বুরকা পরিহিত এবং পর্দাশীল। আমার মতন বাটপারি আই লাভ ইউ বললে কোনো লাভ হবে না, এই মেয়ের কাছে গিয়ে বললে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আমি ইফটিজিং এর উদ্দেশ্যে যাব, আসলে আই লাভ ইউ আমার মন থেকে বলবো না, সে এটা বুঝবে আমি আসলে ভালো ছেলে ছিলাম না, এটা সে মেনে নিতেও পারবে না। এই জন্য আমার বাবার কাছে ডাইরেক্টলি বললাম, আব্বা আমি এই মেয়েকে বিয়ে করতে চাই, আপনি প্রস্তাব নিয়ে যান। আব্বা গেলেন প্রস্তাব নিয়ে। আপনারা বলেন, সমাজে যদি কি ইয়াবাকুর হয়, গাঁজাকুর হয়, বেনমাজি হয়, রাফ হয়, সন্ত্রাসী হয়, খারাপ হয়, এই ছেলের কাছে আপনি মেয়ে বিয়ে দিবেন? জানা সত্যি দিবেন? বিয়ে দিবেন? দিবেন না। ঠিক এইভাবে মেয়ের মাও তার বাবাকে অসম্মতি জানায় বললেন, আমার মেয়ে আপনার ছেলের কাছে বিয়ে দিব না, কারণ আপনার ছেলে ভালো না, চরিত্র ভালো না, ইয়াবাকুর, নেশাকুর, এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিলে হবে না, জীবন সুন্দর হবে না, আমার মেয়ে বিয়ে দিব না, অসম্ভব। বেইজ্জতি করে বিদায় করে দিয়েছে। ওই ছেলে বলে, আমার বাবা আমার উপরে ফরমান জারি করেছে, প্রতি বছর এক একটা গ্রামে, এক একটা এলাকায় ত্রাণ বিতরণ করার জন্য। হঠাৎ করে এমন একটা এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খানার অভাব, এমন অভাবের মধ্যে মানুষ করেছে, খানা নাই, জমিনে কোনো ফসল উৎপন্ন হয় নাই। আমি অন্য বছরের নিয়ে ওই এলাকায় গেলাম ত্রাণ বিতরণ করার জন্য। আর আমরা দেশের নেতা বলতে ত্রাণ বিতরণ করার জন্য যদি 500 বস্তা আয়, 300 বস্তা লুকায় রাখা, 200 বস্তা দেয়, যেরকম ঠিক কিনা? এটা হলো অভ্যাস, লুকায় রাখা। আবার আরেকটা আছে যে নিজের মানুষে বেশি দেয়, গরিব গুড়ারে কম দেয়, যেরকম আছে না? নাই আছে। আমার কোনো ভাইয়েরা, ওই ব্যক্তি বলে, পূর্ণাঙ্গ সঠিকভাবে ত্রাণ নিয়ে আমি যখন এই এলাকায় গেলাম, আমি জানি না আমার ভালোবাসার মানুষদের এখানে বিয়ে হয়েছে, এই গ্রামে যাকে বিয়ে করতেছিলাম তার যে বিয়ে হয়েছে এখানে আমি জানি না। কিন্তু যাওয়ার পরে যখন ত্রাণ বিতরণ করতেছি, হঠাৎ করে দেখি সে আমার সামনে। সে যখন আমার সামনে আসলো, আমি তাকে চিনি ভাব, চেনা চেনা লাগে। হঠাৎ করে তারা জিজ্ঞাসা করলাম, তোমাকে চেনা লাগে, তোমার বাড়ি কোথায়? সে নিজের থেকে বলতেছে, আমিও আপনাকে চিনি, আমিও আপনাকে চিনি। আপনার আব্বাকে পাঠিয়েছিলেন আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে, আমার আম্মা না করে দিয়েছে। আপনার চরিত্র খারাপ ছিল, আপনি মত করিয়া বা কন্যা সাথী, আপনি ভালো ছেলে না, সমাজেই ভালো মানুষ না, এই জন্য আপনার কাছে যাই নাই। বলে যদি আমার সামনে যদি এই কথাগুলি বলে, আমার কাছে যে দোষগুলি আছে, রাগ বেশি উঠবো না কম উঠবো? আরো বেশি উঠবো। ওই ছেলে বলে, প্রত্যেককে ত্রাণ দিব, তোমাকে ত্রাণ দিব না, কারণ তোমাকে এই জন্য ত্রাণ দিব না, প্রতিশোধ নেওয়ার জন্য। তবে যদি আমার প্রস্তাবে রাজি হও, গুনার কাজে লিপ্ত হও, তাহলে তোমাকে ত্রাণ বেশি করে দিব। নাউজুবিল্লাহ বলেন। মেয়ে ডাক দেয়া বলে, আমার রিজিকের মালিক তুমি না, আমার রিজিকের মালিক আমার আল্লাহ। সুবহান। প্রস্তাবে রাজি না হওয়াতে মেয়ে তার 2টা সন্তান নিয়ে, তার স্বামী মারা গেছে, অভাব অনটনের সংসার, এই প্রস্তাবে রাজি হওয়াতে মেয়ে তার 2টা সন্তানকে নিয়ে চলে যাচ্ছে। বড় ছেলেটা ডাক দিয়ে বলে, আম্মা এই ছেলের সাথে আপনার কিসের বিবাদ? আমাদের পেটের খিদায় মরে যাচ্ছি, অনেক খিদা লাগছে, তার কাছে মিটমাট করে আমাদের খানার ব্যবস্থা করো, রাত্রে ঘুম হয় না, দিনে উঠতে পারি না, খানার ব্যবস্থা করো, বড় ছেলেটা বলতেছে। তখন মা জবাব দেয়, হে ছেলে শোনো, রিজিকের মালিক উনি না, আমরা বাড়িতে পৌঁছার আগে আগে আল্লাহ আমাদের রিজিক বাড়িতে পৌঁছায় দিবে, তার কাছে মাথা নত করার কোনো প্রয়োজন নাই, চলো আমরা চলে যাই। আমার বড় ভাইয়েরা, উনি চলে যাচ্ছেন, মহিলা
চলে যাওয়ার পর এই যে আদরের দুলালির ছেলে, ধনির ছেলে, হে মনে মনে ভাবলো, হায় রে, এই মহিলাদের এখন চলে যাচ্ছে, যদি বাড়িতে গিয়া আল্লাহ কোন